এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে অফলাইন হোক বা অনলাইন হোক, যারা যুবসাথী ফর্মে আবেদন করেছেন, যারা যুবসাথীতে আবেদন করেছেন, হয়তো কোনো প্রকার কোনো ভুল হয়ে গেছে, সেই ফর্মটি পুনরায় আপডেট করা যাবে কি না, এই নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আমি আলোচনা করব। তো প্রথমে বলি, যারা ক্যাম্পে গিয়ে জমা দিয়েছেন, অর্থাৎ আপনাদের প্রত্যেকটা বিধানসভা বা ব্লকে অথবা পঞ্চায়েতে যে ক্যাম্পগুলো হচ্ছে, সেই ক্যাম্পগুলোতে গিয়ে আপনারা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে সেই ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন। ফর্ম জমা দেওয়ার পর রিসিভিং অফিসার আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে। অতঃপর আপনার মনে পড়ছে যে আপনি ফর্মের মধ্যে কোথাও ভুল করে ফেলেছেন বা ফর্মে আপনার কোথাও ভুল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে এডিট অপশন পাবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা অনলাইনে গিয়ে কিন্তু ফর্মটা আবেদন করে দিতে পারবেন। কারণ এখনও পর্যন্ত যত ফর্ম জমা হয়েছে, এখনও কিন্তু কোনো ফর্ম কিন্তু সাবমিট হয়নি, এখনও কিন্তু কোনো ফর্ম কিন্তু এন্ট্রি হয়নি। এবার আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আপনার আধার নাম্বারটাও সেম থাকবে। আপনি যেহেতু জমা দিয়েছেন, সেখানেও যে আধার নাম্বার, এখানে আধার নাম্বার সেম থাকবে। তাই সে কারণে যখন ওনারা আপনার ফর্মটাকে সাবমিট করতে যাবে, যখন এন্ট্রি করবে, তখনই কিন্তু দেখাবে যে এই আধারটা কিন্তু অটোমেটিক্যালি রেজিস্টার্ড হয়ে গেছে, অটোমেটিক্যালি সাইট পোর্টালে কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভুলটা সংশোধন হয়ে যাবে, আর কোনো কিন্তু আপনার ভয় থাকবে না। বোঝাতে পারলাম? যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য কিন্তু এই নীতিটি কিন্তু তারা অবলম্বন করলে তারা কিন্তু সেফ হয়ে যাবে। এরপর কথা হচ্ছে যে যারা অনলাইনে আবেদন করেছেন, যারা অনলাইনে আবেদন করছেন, তাদের ক্ষেত্রে দেখবেন খুব সাবধান। যখন অনলাইনে আবেদন করতে যাবেন এবং ফাইনাল সাবমিট বাটনটা টিপবেন, সেখানে আপনাদেরকে একটা অপশান দেখাচ্ছে, আর ইউ শিওর ওয়ান টু ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশান। আপনি যদি ফাইনাল অ্যাপ্লিকেশানটাকে ফাইনাল সাবমিট করতে চাইছেন, যদি নিশ্চিত হয়ে থাকেন, তাহলে বলে দিয়েছে দেখুন, ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশান ফাইনালি সাবমিটেড, নো ফার্দার চেঞ্জেস উইল বি অ্যালাউড। আপনি যদি একবার ফর্মটা এখানে আপলোড করে দিয়েছেন, পরবর্তীকালে কিন্তু এই ফর্মের ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার কোনো চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু পরিষ্কার ডিক্লারেশন দিয়ে দিয়েছে। অর্থাৎ যারা অনলাইনে আবেদন করেছেন এবং ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ফর্মের মধ্যে কোনো প্রকার কোনো এডিট করা যাবে না। বোঝাতে পারলাম? তাই অনলাইনে যারা আবেদন করছেন, খুব সাবধানে আবেদন করবেন। এবং অনেকে হয়তো বলতে পারে যে মোবাইল নাম্বারটা পাল্টে দিয়ে তাহলে কি দ্বিতীয়বার এন্ট্রি করে দিতে পারি? হ্যাঁ, আপনি দ্বিতীয়বার এন্ট্রি করে দিতে পারবেন, কিন্তু আপনার আধার নাম্বারটাই সেম থাকবে। আর আপনার আধার নাম্বারটা সেম থাকার কারণে ওইখানে আপনি একই ব্যক্তি সিমিলারলি দুবার ফর্ম ফিল আপ করেছে বলে আপনার দুটো অ্যাপ্লিকেশনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম আপনাদেরকে পুরো তথ্যটা? আশা করছি বুঝাতে পারলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে পেজটিকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।